আছে মা, আমি আসছি। বাই বাই আকাশ। হ্যাঁ বাই প্রিয়াঙ্কা। সাবধানে যাস মা। হুম। আকাশ, তোমার হুম। ঘরটা দেখিয়ে দিই, এসো। হ্যাঁ ঠিক আছে আন্টি। আকাশ, হুম। আজ থেকে এটা তোমার ঘর। হ্যাঁ ঠিক আছে আন্টি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসো, তোমার জন্য খাবার তৈরি করছি। আচ্ছা ঠিক আছে আন্টি। তাড়াতাড়ি এসো, হ্যাঁ। হুম। আন্টি ব্রেকফাস্ট রেডি? বসো আকাশ, এক্ষুনি দিচ্ছি। হুম। এই নাও, তোমার জন্য ধোসা বানিয়েছি। আন্টি তুমিও খাও না, একসাথে খাবো আমরা। আমি পরে খাবো বাবা, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে আন্টি। হুম। আন্টি ধোসাটা দারুণ হয়েছে। হুম। আস্তে আস্তে খাও। চাটনিটাও দারুণ হয়েছে। ভালো লেগেছে তোমার? যত ইচ্ছে তত খাও। ঠিক আছে আকাশ, হুম। অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছো, নিশ্চয়ই খুব ক্লান্ত তুমি। ঘরে গিয়ে আরাম করো। আহা, না না আন্টি, বাসে আমি অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি আন্টি। আমি একটু ওইখানে গিয়ে বসি বরং, ঠিক আছে? তুমি ওখানে বসো, আমি খেয়ে হ্যাঁ আসছি। হ্যাঁ ঠিক আছে আন্টি। হুম। আহ, আচ্ছা বলো আকাশ, এই গাড়ির বিজনেসের জন্য কি ধরনের গাড়ি নেওয়া উচিত? যাতে ভালো মাইলেজ দেয়, কমপক্ষে 10 লাখ টাকা গাড়ি নেওয়ার চেষ্টা করব। আর বাকি 5 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করবো ভাবছি। আমি গাড়িটা ভালো চালাই, সেই জন্য আমি যদি চালাই তাহলে লাভটা বেশি পাবো। এই প্ল্যানটা তো খুব ভালো আকাশ, কিন্তু কিন্তু কি কি বলছো আন্টি? না, কিছু না আকাশ। যদি নিজের গাড়ি কিনি তাহলে সকাল থেকে রাত অবধি তোমাকে গাড়ি চালাতেই হবে, তাই না? একটু রেস্ট না নিয়ে গাড়ি চালালে তবেই লাভ করা যায়, তাই না? হ্যাঁ ঠিক বলেছো আন্টি। আজকাল তো অনেক গাড়ি পাওয়া যায় আকাশ। আর যদি তুমি নতুন গাড়ি কিনতে চাও তাহলে তাতে লাভ হবে কি হবে না তোমাকে ভাবতে হবে। আমার কাছে এই গাড়ির বিজনেস ছাড়াও একটা সুপার আইডিয়া আছে। যদি সেই বিজনেস করো তুমি তাহলে বেশ লাভ করবে। আচ্ছা তাই নাকি? কিরকম আইডিয়া বলো? আমার পরিচিত একজন ভাই আছে, সে এখন শহরে ট্রেডিং বিজনেস করছে। যদি আমরা ওকে 1 লাখ টাকা দিই তাহলে 1 বছরে ও আমাদের সেটা ডাবল ফেরত দেবে। তাই নাকি? এটা কিভাবে সম্ভব? সেটাই তো আমি বলছি আকাশ, যদি ট্রেডিং এ টাকা ইনভেস্ট করো তাহলে তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে তুমি। আর তোমাকে কোনো কাজই করতে হবে না, এমনি এমনি টাকা ডাবল হয়ে যাবে। কেন শুধু শুধু গাড়ি চালিয়ে নিজেকে কষ্ট দিতে চাও বলো? আমিও ওকে অনেক টাকা দিয়েছি আকাশ, ও 1 বছরের মধ্যে আমার টাকা দিয়ে ট্রেডিং করে ডাবল টাকা ফেরত দিয়েছে আমাকে। কি বলছো? কিন্তু আমার কিন্তু এগুলো ঠিক মনে হচ্ছে না আন্টি। আচ্ছা ও আমার টাকাগুলো নিয়ে যদি পালিয়ে যায় তখন? তখন তো আমাদেরই বিপদে পড়তে হবে, তাই না? আমার মনে হয় না সেরকম কিছু হবে। আমি ওকে খুব ভালো করে চিনি। শুধু আমিই না, এই এলাকার অনেক লোক ওকে টাকা দিয়েছে, আর আজ পর্যন্ত কেউ এই ধরনের কমপ্লেন করেনি। আ আ আ আন্টি আসলে বলছিলাম। আমার কথা শোনো আকাশ, কেন দিন রাত গাড়ি চালিয়ে কষ্ট করতে চাইছো তুমি? তোমার কাছে যেই 15 লাখ টাকা আছে সেটা যদি তুমি ওকে দিয়ে দাও তাহলে 1 বছরের মধ্যে ও তোমায় ডাবল টাকা ফেরত দেবে। তোমার প্ল্যান অনুযায়ী তুমি যদি গাড়ি কিনে 1 বছর চালাও তাও তুমি এত টাকা ইনকাম করতে পারবে না। মাথা ঠান্ডা করে ভেবে দেখো, তোমার ভালোর জন্যই বলছি। তুমি ভালো করে ভেবে চিনতে আমাকে সিদ্ধান্ত জানাবে। দেখো আমার কোনো সমস্যা নেই, তুমি যে কোনো কাজ করো, কিন্তু এইভাবেই তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে, ঠিক আছে? বাইরে থাকার কথা ভাববেও না, ঠিক আছে? এখানে আমরা 3জন খুব ভালো থাকবো। আমার মনে হয় ট্রেডিং এ টাকা ইনভেস্ট করো, ভালো ইনকাম করতে পারবে। তুমি ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে আকাশ? আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। অনেকদিন বাদে তুমি এখানে এসেছো, আমি নিজের হাতে তোমাকে খাবার খাওয়াবো। আচ্ছা বলো, তোমার কি পছন্দ, ভেজ না নন ভেজ? না কোনো ব্যাপার না আন্টি, তুমি যা দেবে তাই খেয়ে নেবো। আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না। সেরকম কোনো ব্যাপার না আকাশ, এতদিন বাদে আমার বাড়িতে এসেছো, তাই তোমার যা পছন্দ আমি সব বানাবো আজকে। না না, তোমার যেটা পছন্দ সেটাই খাওয়াও আমাকে। আচ্ছা, তাহলে আজ আমি তোমার জন্য চিকেন বিরিয়ানি বানাবো, কারণ আমার রেসিপিতে চিকেন বিরিয়ানি সব থেকে স্পেশাল। সেই জন্য আজকে চিকেন বিরিয়ানি বানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আন্টি। ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট নাও,
চিকেন বিরিয়ানি হয়ে গেলে আমি তোমায় ডেকে আনবো। হুম। তুমি এসে খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আন্টি। হুম। আর হ্যাঁ আকাশ, হুম। আমি তোমায় যেটা বললাম একটু ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ আন্টি, তাই ভাববো। এবার কি করব আমি? আন্টির কথা মতো আমার কাছে যা টাকা আছে সেগুলো কি ট্রেডিং এ ইনভেস্ট করব? নাকি আমি যেগুলো ভাবলাম সেরকম ভাবে একটা গাড়ি কিনে জীবনটা কাটাবো? যদি ভালো ভাড়া পাই তাহলেই লাভ হবে আমার। এছাড়াও যদি ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয় সেটাতে তো আমারই লস। আন্টির কথা মতো যদি ট্রেডিং এ ইনভেস্ট করি তাহলে ১ বছরের মধ্যে যদি ডবল পাওয়া যায় তার থেকে ভালো আর কি আছে? যদি দ্বিগুণ টাকা পাওয়ার বদলে ঠকিয়ে দেয় তখন? আরে না না, ১৫ লাখ টাকার ব্যাপার এটা। আর তারপরে আমার সব শেষ হয়ে যাবে। হাহ, এবার কি করব আমি? হুম, ঠিক আছে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আকাশ, আ আকাশ, হ্যাঁ, হ্যাঁ আন্টি, বলো আন্টি। বিরিয়ানি তৈরি হয়ে গেছে। তুমি এলে আমরা দুজনে একসাথে খেয়ে নেবো। এত তাড়াতাড়ি রান্না করে ফেললে? খুব তাড়াতাড়ি রান্না করলে দেখছি। আকাশ, এখন কটা বাজে তুমি জানো? দুপুর 1টা বেজে গেছে। ও, তাই নাকি? সরি আন্টি,